এই যে জনাব, জি ম্যাডাম। সারাদিন ফোনের মধ্যে কি দেখো? পাশে যে বউ আছে চোখে পড়ে না? ঝগড়া করতে আসছো নাকি? আমি আসতেই ঝগড়া করি? বাদ দাও, কিছু বলবা? আসছিলাম তো কত কি বলবো বলে, মুডটাই দিলা নষ্ট করে। আহারে জানেমান, রাগ করে না, বলো না। বাবু, একটা কথা বলি। বলে ফেলো। আমি যা বলবো শুনবা বলো? আগে বলো না। না, না, না। আগে বলো, আমি যা বলবো তুমি সেটা রাখবা। আচ্ছা রাখবো, বলো। তোমার আবদার মানেই পারমাণবিক বোম। আমি তোমাকে ভালোবাসি না? হ্যাঁ বাসো তো। তোমার যত্ন করি না? হ্যাঁ করো তো। তুমি না খাইলে আদর করে তোমাকে খাওয়াই না? হ্যাঁ খাওয়াও তো। তার মানে আমি দায়িত্ববান বউ, তাই না? হ্যাঁ হয়তো। আবার হয়তো কেন? এমনিতেই। বলো এবার। বাবু, জামাই জান, শোনো না। হ্যাঁ বলো না। আমাদের দুজনের সংসারে এবার ছোট্ট পুচকুকে আনা দরকার। তারপর? তারপর আবার কি? একটা ছোট্ট বাবু হবে আমাদের। তাহলে এই ছিল তোমার মনে? মনে আছে পেটে আনতে তোমাকে দরকার। বিয়ে করলাম কয় মাস, এখনই মেহমান আনা কি খুবই দরকার? 5 মাস হয়ে গেছে। হ্যাঁ, আমার ভালো লাগে না একা একা। আর তুমি আমাকে জ্বালাও, তোমাকে জ্বালানোরও তো ব্যবস্থা করতে হবে। আরে কয়েক মাস পর নিলে কি সমস্যা হবে? ঠিক এই কারণেই তোমাকে কিছু বলি না। নিতে হবে না, যাও, এখন না পরে, পরে না, কখনো না। আরে রাগ করো কেন? রাগ করলে তোমাকে কিন্তু ভালোই লাগে। ঢং কইরো না, ভালো লাগে না সব সময়। আচ্ছা ঠিক আছে, তোমার কথা মতোই হবে। তোমার মতো হবে। তা 10 মাস পর দেখা যাবে কার মতো হয়। 10 মাস পর কি মঙ্গল গ্রহ থেকে এসে আমাদের কোলে পড়বে, নাকি তাকে আনার ব্যবস্থা করতে হবে? আচ্ছা ঠিক আছে। কি ঠিক আছে? ব্যবস্থা করবো আর কি। সত্যি? হ্যাঁ। এই জন্যই তো তোমাকে এত ভালোবাসি। ইউ আর দ্য বেস্ট হাজব্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড। পাম দেওয়া লাগবে না। তোমারে দেব পাম, তাও আমি? এটা হতে পারে? না, হতেই পারে না। আচ্ছা আসো। যা পচা। যদিও তার অমত ছিল, কিন্তু তারপরেও আমার উপরে সে আর কোনো কথা বলতে পারেনি। সময় নিয়েছিল ভাবনা চিন্তার জন্য। অতঃপর আমাদের সংসারটা 2 জন থেকে 3 জনের হয়ে যায়। বাচ্চা নিব বলার পরে আমি কনসিভ করি। দীর্ঘ 9 মাসের জার্নির পর আমি একটা সুন্দর ফুটফুটে মেয়ে বাচ্চার জন্ম দিই। আমাদের বাবুটা কিন্তু আমার মতো হয়েছে। মেয়ে বাবুরা বাবার মতোই হয় গাধা। এটা সুন্দর করে বললে কেউ মারতো নাকি তোমাকে? ও সরি। তোমার ইচ্ছে তো পূরণ হলো, এখন নতুন কি কিছু আছে নাকি? ও তার মানে বাবু নেওয়ার ইচ্ছা আমার একার ছিল। আরে এটা বলিনি।
ভুল বোঝার জন্য তোমাকে পুরস্কার দেওয়া উচিত। ঠিকমতো বুঝে বলতে পারো না কেন? আচ্ছা বাদ দাও, রেস্ট নাও এখন। বাবু হওয়ার 3-4 মাস পর থেকে শুরু হয় ফাহাদের নতুন রূপ। ছোট্ট টোনাটনির সংসার, এর মাঝে একটা ছোট্ট পরী। এই নিয়ে বেশ ভালোই ছিলাম বাবু হওয়ার প্রথম দিকে। 3-4 মাস পর লক্ষ্য করি ফাহাদ সব কিছুতেই বিরক্ত হয়। বাবু কান্না করলেও বিরক্ত হয়, আমি ঘুম থেকে উঠতে দেরি করলেও বিরক্ত হয়, তাকে কোনো কিছু জিজ্ঞেস করলেও বিরক্ত হয়। মানে সে কোনো কিছুতেই সুখ পাচ্ছিল না, মানসিক প্রশান্তি হয়তো সে খুঁজে পাচ্ছিল না। এমত অবস্থায় আমি তাকে রাগ ভাঙানোর, ভালোবাসার, নতুন করে সব কিছু বোঝানোর অনেক চেষ্টা করি, কিন্তু কেন জানি কিছুতেই তাকে বুঝাইতে পারছিলাম না কিছু। এভাবে টুকিটাকি ঝগড়া হতে হতে একদিন প্রচণ্ড ঝগড়া হয়।